নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অভিজিৎ অ্যাডভেঞ্চার অফিসিয়াল। আগের দিনের ভিডিও কার্গিল পর্যন্ত আপনারা অবশ্যই দেখেছেন আশা করি। আজকের ভিডিওটি আমরা আর্য গ্রামের প্রতি ফোকাস করব। কার্গিল থেকে আরিয়ান ভিলেজের দূরত্ব 170 কিলোমিটার, যেটা আমাদের যেতে লেগেছে 6 থেকে 7 ঘন্টা। আজকের এই ভিডিওতে আমরা দেখব আরিয়ান ভিলেজের এমন কিছু অপূর্ব দৃশ্য যা শুধু চোখে নয়, সারা জীবন মনের মধ্যে গেঁথে থাকবে। সাধারণত আরিয়ান ভিলেজে অ্যাপ্রিকট ব্লসম ফুটতে শুরু করে 10ই এপ্রিল থেকে 4ঠা মে পর্যন্ত। এই সময় এখানে না এলে এই ফুলের আসল মাহাত্ম্য কখনোই অনুভব করা যায় না। আমরা এখানে পৌঁছতে অনেক রাত হয়ে গেছিল, তাই রাতের ভিডিও করা সম্ভব হয়নি। আর তার ওপর আমার ওয়াইফের শরীর হঠাৎ করেই প্রচণ্ড খারাপ হয়ে যায়, সেই কারণে রাতে শ্যুট করা একদমই সম্ভব হয়নি। কিন্তু আমি যখন সকালে উঠে দেখি চারিদিকে ফুটে থাকা অ্যাপ্রিকট ফুল, সাদা গোলাপি রঙে ঢাকা পুরো গ্রাম, এই সৌন্দর্য ভাষায় কখনোই বোঝানো যাবে না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিও। দেখুন হোটেল থেকে কত সুন্দর ভিউ আসছে। দেখুন সিঁড়ি উঠছি উপরে। কত সুন্দর ভিউ দেখুন। কোথায় রয়েছি দেখুন আমরা। অ্যাপ্রিকট ফুটে চলছে, অ্যাপ্রিকটে সাদা হয়ে রয়েছে দেখুন। আর ওই যে বয়ে যাচ্ছে সিন্ধু নদী দেখুন। পাহাড়ের কোলে আমরা রয়েছি। সুন্দর জায়গা দেখুন। সাদা হয়ে রয়েছে দেখুন অ্যাপ্রিকট। আমরা যাবো পরে। দেখুন এই হচ্ছে রুফ টাইপের একটা, সুন্দর যে প্রপার্টি। কোথায় আছি আমরা দেখুন। হোটেলটা, হোটেল না সরি গেস্ট হাউস। আমরা রয়েছি দেখুন। পাহাড়ের জল বয়ে যাচ্ছে। स्कूल जा रहे हो क्या?
ছোট বেবি। হ্যাঁ, আমরা যাবো, ওই নিচটা যাবো। আগে একটু এখানে চাষ হয়, চাষের জন্য জমি করা আছে। দেখুন চাষ হয় এখানে। তাই তো, চাষ হয় তো। হুম হুম হুম। সকালবেলা বেরিয়েছি, একটু গাড়িতে কিছু জিনিস আছে সেটা নেওয়ার জন্য, রেখে চলে এসেছিলাম। দেখুন কি সুন্দর। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন উফ, মন ভরে যাচ্ছে। অ্যাপ্রিকট ফুল দেখুন, পুরো সাদা হয়ে রয়েছে। দেখুন জুম করে দেখাই, দেখুন উফ, অসাধারণ। পাহাড়ের বুকে ফুটে রয়েছে। আপনারা নিচে দেখে এলেন, ওইগুলো সব লাল হয়ে গেছে, এগুলো লাল হয়ে যাবে। প্রকৃতির কি লীলা দেখুন। হোটেলে চলে এসেছি আবার। এখন কোথা দিয়ে নামতে হচ্ছে, ওপর দিয়ে ওঠার রাস্তা আছে, হ্যাঁ, কিন্তু এটা বন্ধ গেটটা। ঢুকে গেলাম। উপরে উঠবো এখন, সব কাঠের, ভালো হোটেলটা। হ্যাঁ যাচ্ছে। আমরা এখানে এসেছি এখন সকালে ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তো অভিজিৎ এখন ব্রেকফাস্ট নিচ্ছে। এখানে আছে রুটি, সুন্দর রুটি। তো বন্ধ করে রাখো। আর কি আছে? আর আছে ডিমের অমলেট। দারুণ, সুন্দর সার্ভ করে রেখেছে। সবাই নিজের মতন পছন্দ করে নিয়ে নিচ্ছে সবাই। এখানে একটা শাক আছে, হয়তো ওনারা সকালবেলা এগুলো খায়। অভিজিৎ নিচ্ছে, বাড়িতে খায় না শাক পত্র, এখানে এসে খাচ্ছে। দারুণ ব্যাপার, ভালো লাগলো দেখে, মা খুশি হবে। সঙ্গে পেঁপে আছে, পাকা পেঁপে। এটাও বাড়িতে খায় না, কিন্তু এখানে এসে খুব সুন্দর খাচ্ছে। এবার থেকে বাড়িতেও তাই দেবো, যদি না খায় দেখবে তখন। সবজিটা আমার মেয়েও বসেছে ওখানে খেতে। সুন্দর এখানে বসে খাবো আমরা। তরকারি আবার কি এসছে? দই এসছে। দারুণ, এটা খেলেই তো আমাদের মোটামুটি লাঞ্চের কাজ হয়ে যাবে, যা আইটেম ব্রেকফাস্টে। দারুণ দারুণ।
দেখুন কত ঘন ব্যাস। ঘন দই। হ্যাঁ, দারুণ। এমন সুন্দর আর্য গ্রামে এসে সকাল সকাল আমি দুর্ধর্ষ একটা ব্রেকফাস্ট। সাধারণ। খুব সুন্দর লাগছে খেতে। ধনে পাতা দিয়ে করে ভালো লাগছে। ধনে পাতা দিয়ে খাওয়ার পেঁপে খাইছি, পেঁপেটা কিরকম চিনির মতো মিষ্টি। আমার তো ছালের খাই। দারুণ দারুণ করেছে বন্ধুরা। এখন একটু গ্রামটা ঘুরতে বেরিয়েছি আমরা। দেখুন গ্রামটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে। দেখুন কত বিউটিফুল জায়গা। দেখুন আমার নামছে, সবাই নামছে। ও পারবে নামতে। আসো। কি সুন্দর লাগছে। সাদা হয়ে গেছে। কি অসাধারণ। চলো আসো। দেখো আস্তে 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 চলো। দেখুন কি সুন্দর। দরজাগুলো দেখুন, ছোট ছোট দরজা। দেখুন আচ্ছা মঞ্জুরা যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে না এখানেই বসে থাকবে। কি লাগছে দেখুন, পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, মনে হচ্ছে না স্নোফলস হচ্ছে। উফ দেখুন
দেখুন উফ, অসাধারণ। নিচে কত পড়ে রয়েছে, দেখুন কত ঝরে রয়েছে, দেখুন। খেলা করছে, খেলা করছে। সুন্দর লাগছে যখন গাছের দিকে তাকা। দেখি দেখি বাবারে।